গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সৌমির বাড়িতে আছে আর এসে বলে মায়ের কী হয়েছে। তখন বলে অহনার কথা ভাবতে ভাবতে মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছে এসব বলে। তখন সৌমিককে জিজ্ঞাসা করে কী রে, কোনো কিছু খোঁজ পেলে অহনা? তখন বলে না বা কোনো কিছু খোঁজ পাইনি আমরা। তখন রূপ বলে যে সব দোষ আমাকে বারবার করে বলেছে মেয়েটার দিকে খেয়াল রাখতে, কিন্তু না, আমি কোনো দিকে খেয়াল রাখিনি, শুধু ওকে মাথায় তুলে আর নাচিয়েছি। এখন সব কিছু আমার জন্য হয়েছে। তখন এদিকে আদি মনে মনে বলে শুভ তো ফোনটাও নিয়ে যায়নি, এ কি সব কিছুর জন্য কি শুভই দেয়? মোহনা কি তাহলে সত্যি কথা বলছে? এসব ভাবে। তখন আদি বলে একটু চুপ করো রূপ, এসব বলে। অন্যদিকে শুভরা বাড়ির সামনে চলে আসে আর তখন আকাশ বলে অহনা নামও, নিচে নামছো না কেন? বাড়ির সামনে তো চলে এসেছি, এবার তো যেতে হবে আমাদেরকে নাকি? বলে বেলটা খুলে দেয়। আর তখন অহনা নিচে নামতে গেলে শুভ বলে দাঁড়া অহনা, তুই এখন যাস না, আমি আগে বাড়িতে যাই, আগে গিয়ে বলি তুই কী কাণ্ড ঘটিয়েছিস, পরিস্থিতিটা সবাইকে বোঝায়, তারপর তুই কিন্তু আয়। তাই বলে শুভ সেখান থেকে নেমে চলে যায়। আর তখন অহনা বলে না, বৌদি ভাই একা সব কিছু সামলাতে পারবে না, আমাকে যেতেই হবে, আমি তো সব কিছু করেছি, আমাকে যে ওখানে বলতে হবে। তখন আকাশ সেনোর হাতটা ধরে আর বলে না, তোমাকে যেতে হবে না, তোমার বৌদি ভাই একাই যাক। তখন অহনা বলে কি বলছেন আপনি? তো হ্যাঁ, যেটা বলছি সেটাই, আজ থেকে তো মিস্টার সেন বলা বন্ধ করো, আজ থেকে একটাই তোমার মুখ থেকে শুনতে চাই, আকাশ বলে তুমি ডাকবে। আর তুমি কি ভাবছিলে যে তোমার আর এই তোমার বাচ্চার জন্য আমি আমার জীবনটাকে স্যাক্রিফাইস করেছি? না, ভুল ভেবেছো। এদিকে দেখা যায় যে অহনার মা সুমানে বলে চলে, অহনা অহনা করে। এদিকে দেবিকা বলে কি হলো? ঠিক তখনই অহনা মায়ের জ্ঞান ফিরে। আর তখন রূপের কাছে যায় আর বলে রূপ, আমার মেয়ে অহনা কোথায়? আমাকে তুমি ওর কাছে নিয়ে চলো, ও খুব বড় একটা বিপদে পড়েছে, আমার মন বলছে। ঠিক তখনই শুভ বাড়িতে ঢোকে। আজ তখন প্রবী আর বাড়ির সবাই দেখতে পায়। আর তখন প্রবী শুভর কাছে ছুটে যায় আর বলে তুই জানতিস তো সব কিছু? না, তুই কেন এরকম করলি আমার সাথে? কেন আমাকে বললি না? কেন মিথ্যা কথা বললি? এসব বলে। আর শুভ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো কথাই বলে না। তখন আদিও সেখানে যায় শুভর কাছে আর গিয়ে বলে শুভ, তুমি কি সব কিছু জানো? ছোটো মা কী বলছে তুমি বলো। তখন শুভ তবুও কোনো কথা উত্তর না দিয়ে চুপচাপ সমানে দাঁড়িয়ে থাকে। এদিকে আকাশ সেন বলে যে তুমি কি ভাবছিলে যে আমি আমার জীবনটাকে স্যাক্রিফাইস করেছি? কিন্তু না, তা করিনি। তখন অহনা বলে তাহলে বৌদি ভাই ঠিক বলেছিল, আপনি একটা আস্ত শয়তান। তখন আকাশ বলে তোমার বৌদি ভাই বলেছিল মনে হয় না এই কথাটা? ঠিকই বলেছিল, আমি সত্যি আস্ত শয়তান। কিন্তু এই শয়তানটা কার জন্য হয়েছে জানো? শুভলক্ষ্মীর জন্য। ও আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছে। তাই কী করে ভাবলো যে আমি ওর বোনের জীবনটা নষ্ট করবো না? তাই তো তোমাকে আমার ফাঁদে ফেলে আমি বিয়েটা করেছি। আর দেখো কি সুন্দর করে তুমি আমার ফাঁদে পা দিয়ে দিলে, আর সেই সুযোগটা তো আমি কাজে লাগালাম। তখন অহনা বলে আমি এত বড় একটা ভুল কী করে করলাম? এত বড় একটা ব্লান্ডার কী করে করতে পারি আমি? যেখানে আমাদের সব থেকে শত্রু আমি তাকে বিশ্বাস করলাম, বৌদি ভাইয়ের কথা আমি একবার বিশ্বাস করলাম না। না, আমাকে যেতেই হবে বলে গাড়ি থেকে তাড়াহুড়ো করে নামে। আর তখন আকাশ এসে ওর হাতটা ধরে নেয় আর বলে আবার কোথায় যাচ্ছ? তুমি এখানে দাঁড়াও চুপ করে। এদিকে রূপ আর বাড়ির সবাই বলে কী রে শুভ, কিছু বলছিস না কেন? কিছু তো একটা বল যে কী হয়েছে। তখনও শুভ সমানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর শুভ মনে মনে ভাবে ছোটো মা কি তাহলে সব কিছু জেনে গেছে আগে থেকে? নাহলে ছোটো মা এ প্রশ্ন করছে কেন? এসব বলে। তখন আদি বলে কী হলো শুভ, তুমি কিছু বলছো না কেন? তখন শুভ বলে তোমরা একটু থামো। তখন শুভ ঠাম্মি আসে আর বলে শুভ কী হয়েছে, কিছু তো একটা বল, তুই কিছু বলছিস না কেন? অহনা দিদিভাই ভালো আছে তো? কোথায় আছে? এসব বলে। তখন রূপ শুভর কাছে যায় আর বলে শুভ কিছু তো বল। তখন শুভ বলে অহনা ঠিক আছে, কিন্তু ও একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। এদিকে অহনা মিষ্টি মিষ্টি হাসে। তখন এদিকে দেখা যায় যে আকাশ বলেন অহনাকে শোনো, এ বাড়িতে ঢুকবে আর সব কিছু আমি যেভাবে বলবো তুমি ঠিক সেইভাবে বলবে। তুমি কী ভাবছো তুমি বাড়িতে গিয়ে সব বলে দিবে আর তোমার অস্ত্র আমার হাতে নেই? তুমি যে প্রেগনেন্ট, তোমার বয়ফ্রেন্ড যে তোমাকে ঠকিয়ে চলে গেছে আর তোমাকে সবাই বিশ্বাস করবে, আর তোমার বাড়িতে জেম্মা বলে মেয়েটা অসুস্থ না, তোমার এসব কথা শুনে নিজেকে মানতে পারবেন? এইসব কথা বলে। তখন ওর ঠাম্মি আবারও বলে কী হলো শুভ, কিছু তো বল, আমাদের তো টেনশন হচ্ছে। তখন বলে হ্যাঁ আমি বলছি তোমাদের সবাইকে, অহনা একটা কাণ্ড ঘটিয়ে বসেছে। তখন ও বলে যে কী কাণ্ড? তখন ওর মেজো কাকু আমরা তো বুঝতে পারছি যে ও যখন বাড়িতে নেই তখন কিছু না কিছু একটা কাণ্ড ঠিক ঘটিয়ে বসেছে। তা ঠিক তখনই সেখানে আকাশ আর অহনা আসে। আর তখন অহনা পেছনে থাকলে দেখতে না পায় আকাশ, তখন সামনে এসে প্রণাম করে আর বলে আমাকে আশীর্বাদ করুন। তখন বলে আমাকে না, সরেছেন আমাদেরকে। তখন রূপ ছুটে যায় আর অহনাকে বলে অহনা তুই এই সাজে কেন? আর এই লোকটা বা এই সাজে কেন? যে আমাদের সব থেকে বড় শত্রু, তার সাথে তুই কী করছিস এসব বলে। তখন শুভর কাছে আসার বলে অহনা তো কিছু বলছি না, তুই অন্তত বল কী হয়েছে। তখন শুভ বলে ওরা মন্দিরে গিয়ে বিয়ে করেছে। তখন
আদি রেগে যায় আর বলে এটা কি বলছি। তখন রূপ ওর মেয়ের কাছে যায় আর বলে তুই এটা কি করেছিস। তখন বলে হ্যাঁ আমি বিয়ে করেছি বাবা। তখন আদি রেগে গেলে সেখানে আকাশকে টেনে নিয়ে আসে আর ওকে মারতে শুরু করে দেয়। আর ও যখন মারতে মারতে তখন ওর এক ভাইয়ের কাছে যায়, সেও মারে। আমাদের বোনকে তোরা ছিনিমিনি করবি, একটু ঠগাচ্ছিস, এইভাবে ওকে মারতে থাকে। তখন সেখানে অহনা ছুটে আসতে গেলে ওর বাবা বলে তুই ওখানে যাবি না, কিছুতেই যাবি না, তুই চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। কিন্তু তবুও অহনা ওখানে না দাঁড়িয়ে থেকে ছুটে আসে আর বলে বড়দা ভাই তুই একটু চুপ কর, তুই আমার হাজব্যান্ডকে এইভাবে মারতে পারিস না। তখন আদি বলে হাজব্যান্ড? কে হাজব্যান্ড? তুই কি ভুলে গেছিস যে আমাদেরকে আমেরিকাতে কি আমাদের সঙ্গে ব্যবহার করেছে, আমাদের বাড়িটা পর্যন্ত কেড়ে নিয়েছে, আর এই লোকটা তারা হাজব্যান্ড হয়ে গেলো, কী করে বলছিস এই কথাটা। তখন ঠাম্মি বলে অহনা দিদি ভাই তুমি এটা কী করেছো, তোমার জীবনটা যে শেষ করে দিবে, এসব বলে। তখন আকাশ বলে আমি বুঝতে পারছি বুকের দিকটা একটু চিনচিন করছে, বলো নিজের বোনকে কষ্ট পেতে দেখলে না এভাবেই চিনচিন করে, আমারও ঠিক এভাবেই কষ্ট হতো, তাই তোমরা যতবারই মারো না কেন ভাইয়েরা মিলে আমার কোনো কষ্টই হবে না এসব বলে। তখন আকাশ বলে যে হ্যাঁ। তখন অহনা সেখানে দাঁড়িয়ে থাকে চুপচাপ করে। মোহনা বলে যে দাদা ভাই তুই এটা কি করেছিস, কেন বা তুই এটা করলি, আমি কেবল ভাবছি কি সংসারটা গুছিয়ে নেবো, আমাকে কেউ বাড়িতে বিশ্বাস করে না, তুই এখনই এসব কাণ্ড ঘটালি, কেন তুই এসব করলি দাদা ভাই, তুই একটু থামতে পারলি না, এসব বলে। তখন শুভ বলে মোহনা আর কত নাটক করবে তুমি, তোমরা ভাই বোন মিলিয়ে এসব জিনিসগুলো ঘটিয়েছো, দিয়ে এখন আবার নাটক করছো। তখন আকাশ বলে সত্যি তো অহনা জানতো না, কিন্তু একটা কথা বলি শুভলক্ষ্মী, তুমি তো জেনতে, তুমি তো সব কিছু জেনে শুনে করেছো দাঁড়িয়ে থেকে নাকি, তারপরে তুমি এমন হাবভাব করছো বাড়িতে মনে হচ্ছে তুমি কিছু জানতেই না খো। তখন আদি বলে শুভ কী বলছে, ও তখন বলছে যে ও মিথ্যা কথা বলছে, সব মিথ্যে। তখন অহনাকে বলে অহনা তুই কেন চুপ করে আছিস, তুই তো অন্তত বল। তখন কিছু বলার আগে আকাশ বলে আগে আমি প্রথম থেকে বলি, তুমি জানতে না যে অহনা প্রেগনেন্ট তা। তখন চুপচাপ দাঁড়িয়ে থাকে। আগামী পর্বে দেখতে পাবেন যে আদি রেগে যায় আর শুভকে অবিশ্বাস করে, আর তখন শুভ ছোটো মা বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আর তখন শুভ বলে আজ থেকে নতুন জীবন শুরু করব। আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগে